দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল লো মেরিডিয়ানের সামনে এবং এই মুহূর্তে আমরা দেখছি বিএনপির নেতা কর্মীরা যারা আছেন এই মুহূর্তে আমরা দেখছি যে শ্রমিক দল তারা কিন্তু এই মুহূর্তে ঠিক বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রেখে যে চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঠিক স্থানীয় সময় সোমবার 5 মে লন্ডন থেকে রওনা হওয়ার পর মঙ্গলবার 6 মে সকাল 10:30টায় তার ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশান বাসভবন ফিরোজায় উঠবেন বিএনপির নেতাকর্মী। তাকে অভ্যর্থনা জানাতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তারাই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা কিন্তু আসলে সড়কে দাঁড়িয়ে পড়েছেন ইতিমধ্যে। অর্থাৎ ঠিক তিনি 10টায় এসে বিমানবন্দর নামবেন তার আগে থেকেই আসলে এই মুহূর্তে আমরা রয়েছি খিলক্ষেত এলাকার হোটেল লো মেরিডিয়ান এলাকায়, নিকুঞ্জ এলাকায় এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা অনেকেই উৎফুল্ল আনন্দিত। আসলে দীর্ঘদিন পর অর্থাৎ চিকিৎসা শেষে শুধু আসলে বেগম খালেদা জিয়া নন, তার 2 পুত্রবধূ তারাও কিন্তু আসলে সেই সহযাত্রী এবং এছাড়াও 14 জন রয়েছেন তার এই সফরে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে নেতাকর্মীরা যারা এখানে আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এখানে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে আমরা নেতাকর্মীরা যারা আছেন একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কখন থেকে এখানে? আমরা সকাল ভোর 5টা থেকে আমরা এখানে প্রস্তুতি রয়েছে আপনাদের? আমাদের প্রস্তুতি আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আসছে, আমাদের অনেক আনন্দিত। আমরা আমাদের নেত্রী দেশে চিকিৎসা শেষে আমাদের নেত্রী আমাদের মাঝে আসছে ফিরে। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ তাকে স্বাগতম শুভেচ্ছা জানাবো এবং আমরা অনেক উদ্বেলিত যাতে আমরা আমাদের নেত্রীকে বাসে পাইছি। আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই ঢাকা 3 থেকে আমরা দাদা চন্দ্র রায়ের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট নিমুনের পক্ষ থেকে আমাদের জাতীয়বাদী শ্রমিক দলের এবং অন্যান্য সংগঠন মিলে আমরা বিপুল পরিমাণ আমরা এই ঢাকা মিলিনিয়াম হোটেলের সামনে আমরা জড়ো হচ্ছি এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী আসছে। আমরা রাত থেকে আমরা এই আমাদের প্রিয় নেত্রীকে আমরা দেশে পাবো, আমরা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ইনশাল্লাহ তাকে আমরা ইনশাল্লাহ জনস্রোতে পরিণত হবে। এই রাজধানী ঢাকা শহর লোকে লোকান্বিত হবে, লক্ষ লক্ষ লোক আসতেছে এবং অলরেডি আমরা আইসে পড়ছি আসছে। আমরা ইনশাল্লাহ তাকে ফুলের শুভেচ্ছা জানাবো ইনশাল্লাহ এই বাংলা জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে ইনশাল্লাহ। দর্শক এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা আসলে যেমনটি বলছিলেন তারা ঠিক বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তাকে অভ্যর্থনা জানাতে আমরা যদি জানাই যে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী আসলে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক দলের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই সড়কে দাঁড়িয়ে পড়েছেন। এখানে বিভিন্ন নেতা কর্মীরা যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা আসলে অনেক আনন্দিত উৎফুল্লিত এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন এবং আমরা একটু তাদের যে আবেগ আপ্লুত কথা রয়েছে সেই কথাগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আমরা রয়েছে নিকুঞ্জ এলাকায় এবং লো মেরিডিয়ান হোটেলের সামনে, সেখান থেকে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আজকে আবার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার করেছেন, ফিরছেন। আমরা খুব আনন্দিত। ঢাকা 3 থেকে আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ শাহীন ভাইয়ের নেতৃত্বে আমরা শ্রমিক দলের পক্ষ থেকে অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে বাবু গয়েশ সদস্যের নেতৃত্বে আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি এবং ঢাকা 3-এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে একটি এত আনন্দিত যে ভাষায় বোঝাতে পারবো না, কারণ আমরা দীর্ঘ 60 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের থেকে নির্যাতন করে কারাবদ্ধ করেছে। আমরা আজকে তারা আমাদের মাঝে পেয়ে আমরা যে আনন্দিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানতে পারবে না। তাই আমি আমার বাংলাদেশি দেশবাসীর কাছে বলছি এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে আমরা শুভেচ্ছা জানাবো এবং আমরা আনন্দিত হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, সেই রাষ্ট্রপতি জিয়া রহমান অবহক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাবু গয়েশ সদস্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
দর্শক আমরা দেখছি নেতাকর্মীরা যারা আছেন তারা উৎফুল্লিত, তারা কিছুক্ষণ পর পর আসলে স্লোগান দিচ্ছেন, সড়কে দাঁড়িয়ে আছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। প্রত্যেকের মাথায় কারো মাথায় রয়েছে ক্যাপ রয়েছে এবং এছাড়া আমরা দেখছি বিএনপির যে পতাকা রয়েছে সেটি কিন্তু আসলে রয়েছে এবং সেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। তারা আসলে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন। তারা যেমনটি বলছেন দীর্ঘদিন পর আসলে সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই বাংলাদেশে ফিরছেন এবং চিকিৎসা শেষে আর সবকিছু মিলে আসলে তার যে দুই পুত্রবধূ রয়েছে সবকিছু মিলে আসলে তারা আনন্দিত উৎফুল্লিত, এমনটি আসলে তারা বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেরানীগঞ্জ ঢাকা 3-এর আমরা যারা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে রাজনীতি করি, আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই আনন্দিত এবং খুশি। আমাদের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাই অ্যাডভোকেট নিপুণ রায়ের পক্ষ থেকে। দর্শক এখানে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং এছাড়াও আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশ রয়েছে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ঠিক গুলশানের যে বাড়ি রয়েছে ফিরোজা, সেখান থেকে আসলে সবকিছু মিলে বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের যে আসলে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে সড়কে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দীর্ঘ যে গাড়ির লাইন এবং বিএনপির নেতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু আসলে ঠিক শৃঙ্খলভাবে সড়কে দাঁড়িয়ে থাকবেন, যেমনটি আসলে পূর্ব ঘোষিত যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে নেতাকর্মীরা যারা আসলে এখানে আসছেন তারা কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় সড়কের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্রত্যেকের হাতে এবং মাথায় একটি করে প্লাকেট এবং পতাকা রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অর্থাৎ দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে এই বাংলাদেশে ফিরছেন এবং তার সাথে 14 সদস্যের একটি দল থাকছে এবং তার সাথে তার পুত্রবধূ থাকছে। সবকিছু মিলে আসলে আমরা একটু নেতাকর্মীদের কাছে জানতে চাইবো কেমন লাগছে আসলে। আসলে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থ থাকার ইয়েতে বাইরে থেকে আসছে, তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সাথে দেখা করে বাংলাদেশে ফিরছে। বাংলাদেশের জনগণ এতে খুব আনন্দিত এবং আমরা দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগতম জানাতে আসছি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ থানা। দর্শক আমরা এখানে নেতাকর্মীরা যারা আছেন তাদের সাথে আসলে কথা বলছিলাম। নেতাকর্মীরা আসলে যেমনটি বলছিলেন যে তারা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা রয়েছে এবং দলীয় যে পতাকা সেই দলীয় পতাকা তারা নিয়ে সকাল থেকে এখানে এসেছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনরা রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা অনেক আনন্দিত। দীর্ঘদিন পর আসলে শুধু বেগম খালেদা জিয়া নন, তার যে দুই পুত্রবধূ আছে তারা ছাড়াও আসলে 14 সদস্য যে দল যারা আসলে চিকিৎসার জন্য আসলে লন্ডনে গিয়েছিলেন আর চিকিৎসা শেষে আসলে তারা ফিরছেন এবং গতকাল দোহায় তারেক রহমান তিনি কিন্তু আসলে বেগম খালেদা জিয়া সহ তার সহধর্মিণী এবং প্রয়াত নেতা আরফাত রহমান কোকোর সহধর্মিণীকে সহ 14 জন কে বিদায় দেয় সেই দোহার বিমানবন্দর থেকে এবং এরপরে আসলে তাদের যে যাত্রা সেটি আসলে শুরু হয় এবং এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল লো মেরিডিয়ানের সামনে। নেতাকর্মীরা যেমনটি আসলে বলছিলেন যে তারা দীর্ঘদিন পর আসলে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাবেন এবং এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি সুস্থ হয়ে আসলে বাংলাদেশে ফিরছেন, এটি নিয়ে আসলে নেতাকর্মীদের মাঝে যে আনন্দ উৎফুল্ল সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে? আমার অনুভূতি ভালো লাগছে যে আমাদের অনেকদিন পরে আমাদের প্রধানমন্ত্রী চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসছে। এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা আসলে প্রত্যেকেই বলছিলেন যে প্রত্যেকেই আনন্দিত উৎফুল্লিত এবং আসলে কখন আসলে তিনি আসবেন এবং কখন তাকে আসলে এই ফুলের শুভেচ্ছা দিবেন। তারা যেমন আসলে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন অভ্যর্থনা জানাতে, এর পাশাপাশি আসলে প্রত্যেকেই কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন। এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে আসলে? আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন পরে এই দেশে আপনার ভালো চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন, এর জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি
এবং দেশবাসীকে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার দরখাস্ত রাখছি। আজকের এই দিনে আসলে কি বলার আছে আপনার? এই দিনে আমার বলার আছে আমার নেত্রীকে শুভেচ্ছা জানানো ও সামনে আগামী দিনের ভবিষ্যতে আমাদের যেন ভালো নির্বাচন হয়, আমরা একটা নির্বাচন চাই, সেই জন্য আমরা সবাই মিলেমিশে একটা কাজ করার জন্য আলোচনা করতেছি। থ্যাংক ইউ। আপনার কাছে জানতে কতটুকু আনন্দিত আসলে নেত্রী? অনেক আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক আনন্দিত আমরা অনেক খুশি, অনেক খুশি। অনেক খুশি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসছে এবং দেশের হাতিয়ার ধরে নেবেন এবং সুষ্ঠু একটি নির্বাচন দেবেন, এই জন্য আমরা দীর্ঘ কামনা করি। দর্শক নেতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে হোটেল লো মেরিডিয়ামের সামনে এসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা যেমন আছেন, ডিএমপি থেকেও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সবকিছু মিলে বিএনপির যে পূর্ব ঘোষিত যেই নির্দেশগুলো রয়েছে সেগুলো মেনে আসলে নেতা কর্মীরা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সড়কে না দাঁড়িয়ে, সড়কের ঠিক এক ধারে দাঁড়িয়ে আসলে নেতা কর্মীদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের অবস্থান মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত এবং ছাত্রদল লো মেরিডিয়ান থেকে খিলক্ষেত এবং যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন এবং মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম এবং স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান এবং কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলিমোড়, শ্রমিক দল কাকলিমোড় থেকে বনানী শেরাটন হোটেল এবং ওলামা দল তাঁতি দল জাসদ, মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার মুক্তিযোদ্ধা দল এবং সহ পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 মহিলা দল, গুলশান 2 চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড এবং বিএনপির জাতীয় নেতা কর্মী কমিটির গুলশান 2 থেকে গোলগঞ্জ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যারা আছেন তারা সুবিধা মতো স্থানে অবস্থান করবেন, এমনটি কিন্তু আসলে বলা হয়েছে। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে তাকে অভ্যর্থনা দেওয়ার কথা জানান এবং সাধারণ জনগণের চলাচল ওই দিন বিমানবন্দর থেকে কাকলি রোড পর্যন্ত মূল সড়ক পেরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ জানান। এবং আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি হোটেল লো মেরিডিয়ামের সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা যারা আছেন তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে সড়কে দাঁড়িয়ে তাদের যে দায়িত্ব রয়েছে সেই শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। এবং এছাড়াও যে গাড়ি চলাচল এখন পর্যন্ত কিন্তু সড়কের অবস্থা যদি আমরা জানাতে চাই যে এখন পর্যন্ত ঠিক এই যে বিমানবন্দরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজট কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সবকিছু মিলে আমরা এই মুহূর্তে যদি আপনাদের জানাতে চাই যে কয়েক লক্ষ মানুষ আজ অভ্যর্থনা জানাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন জায়গা থেকে আসলে সড়কে দাঁড়িয়ে থাকবেন এবং এছাড়াও ফুল দিয়ে আসলে শুভেচ্ছা বিনিময় করবেন। অর্থাৎ এক নজর বেগম খালেদা জিয়াকে দেখতে এখানে নেতা কর্মীরা যারা আছেন তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন এবং এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছি হোটেল লো মেরিডিয়ামের সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা যদি সড়কের সর্বশেষ পরিস্থিতি বলে যে এখন পর্যন্ত সড়ক সেটি কিন্তু আসলে সচল রয়েছে এবং নেতাকর্মীরা যারা আছেন তারা ইতিমধ্যে বিভিন্ন সড়কের ধারে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবার আগে সব খবর ভেদে ঢাকা পোস্টের সাথে থাকুন। আমরা দেখছি আরো একটি গাড়ি করে এই মুহূর্তে দেখছি যে 1 নং সাচার ইউনিয়নের বাইক 1 ও 2 নং ওয়ার্ড তারা কিন্তু আসলে একটি ব্যানারে এই মুহূর্তে এসেছেন একটি গাড়িতে করে। অর্থাৎ আমরা যদি আপনাদের বলি একে একে বিভিন্ন গাড়ি থেকে আসলে তারা বিভিন্ন গাড়ি দিয়ে আসলে বিভিন্ন বাস দিয়ে তারা আসলে এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।